গুড ইভিনিং। তো এই ভিডিওটা হচ্ছে বিকালবেলার থেকে, তো প্রায় সন্ধ্যায় হয়ে গেল। তো চলো আজকের ভিডিওটা স্টার্ট করছি। তো শেষ পর্যন্ত তোমরা দেখতে থাকো ভিডিওটা। তো এখন এখানে চলে আসলো দিদি তো হেয়ার স্পা করতে। তো হেয়ার স্মুথনিং করেছিল দুর্গাপূজার প্রায় 1 মাস আগে, তো এখন আসলো কালী পূজার প্রায় 1 সপ্তাহ পরেই প্রায় আসলো। তো মাঝখানে আর আসেনি স্পা করার জন্য, তো এতদিন পরে আসলো স্পা করতে। তো স্পা করা হবে। তো কিছু ছিল পূজা না তো তোমরা অনেকেই হেয়ার স্ট্রেটনিং স্মুথনিং করো, তো যেটা সবার প্রথমে ভুল করে অনেকেই, যে স্পাটা আসতে চাইছিল, ভাবছিল এমনি বাজারে আসবো, তারপরে বললাম যে বাজারে যাবো না, এই যে সেদিন চুল কাটতে গেলাম না, ওখানে যাবো, তুমি এখন বসে থাকবে আর বলবা কখন বাড়ি যাবো। তো স্পাটা হচ্ছে মাসে মাসে করতে হয়, যেটা অনেকেই করে না। তো আমরা যেই প্রোডাক্টটা দিয়ে করি হেয়ার স্ট্রেটনিং স্মুথনিং, তো সেই প্রোডাক্টের হেয়ার স্পা শ্যাম্পুটা নিতে হয়। তো যেটা অনেকেই শ্যাম্পু নেয় না, স্পা ঠিকঠাকভাবে করে না। বলছি ওখানে গেলে এখন তুমি বসে থাকবা, বলে কি ওই যে স্টার্ট করতে যাবা, স্টার্ট বলতে পারে স্টার্ট, হ্যাঁ একবার বললে বলতে পারবে, কিন্তু শুনছিল না একরকম। স্পা আর শ্যাম্পুটা ঠিকঠাকভাবে করতে হয়, না হলে যে হেয়ার স্ট্রেটনিং বলো আর স্মুথনিংয়ে বলো ওটা ঠিক থাকে না। তো যেটা অনেকেই বুঝতে পারে না, তো পরে ওরা ভাবে যে ঠিকঠাকভাবে করানো হয়নি, এর জন্য এরকম হয়ে গেছে। না ও কঠিন, কত কঠিন কথা বলতে পারে, সব বলতে পারে, ওর ছোট থেকে একদম স্পষ্ট করে বলে। আমি বলি নাই তো, শুনছিল একদিন তোমার সাথে গল্প বললাম না, ওইখানে বসেছিল, তাই যে শুনছে এতদিন হয়ে গেল ওইটা মনে আছে। তুমি শ্যাম্পুটা পারলে নিয়ে নিও, মানে শ্যাম্পুর আর কন্ডিশনারটা। আর চুলের জন্য একটা ভালো সিরাম ব্যবহার করতে হয়, স্ট্রেট করার পর হলেও বা আগেও। তো যেটা সবসময় একটা সিরাম ইউজ করলে ভালো হয় চুলের জন্য। তো চুলটা জট কম হয়, মানে চুলটা চিরুনি করার পরে ছিঁড়ে কম। তো এর জন্য একটা সিরাম ইউজ করলে খুবই ভালো হয়। তো এখানে আমি হেয়ার স্পা মানে শ্যাম্পুটা করা হয়েছে, তারপরে হেয়ার স্পাটা করবো। ওয়েস্টার্ন ড্রেসগুলো পরি না, এখন বলে যে শাখার সাথে এই ড্রেসটা বা এই মেকআপটা মানাচ্ছে, মানে ওইটুকু সময় তো কে তুলে রাখে আমার না, ফুল বাঁধা খুব ভালো লাগতো না, কেমন লাগতো। যেমন মনে করো ওখানে মাথাটা আসির একটু সিঁদুরটা দেও, আর যখন এটা না দিবা মুখটা দেবো খালি খেলবে। ঠাকুরের হচ্ছে গ্লাস, তারপরে কিনলাম থালা একটা, আমি আনছি কালকা কিনে ওই যে গাছাপতি ফুল আনছে যেগুলো বেশি, বুঝা তোমাদেরটা যেমন না ওইরকম একটু ছোট, এটা থেকে ছোট হাইটটা ছোট। আমি কালকে একটা কিনছি, আমি বড় একটা বড় বড় দেখে কিনছি ওই শিব ঠাকুরের, আর হচ্ছে মানে রাধা কৃষ্ণের চরণে ফুল তুলে সব দেবতায় পাই, শিবতা দিতে লাগবে, ও সব দেবতায় করে পাই। আমি একটা রাধা কৃষ্ণের ছবি আনবো, দেখো পাই না বসেছি লক্ষ্মীর সাথে। লক্ষ্মী ঠাকুর বসে মতো রাজকন্যা, লক্ষ্মীর সাথে বলে আমার নারা জানতেছো মন্ত্র তোমাকে বললাম না শিখবো, আমার ইচ্ছা আছে। এই যে তুলসী পাতা তোলার মন্ত্র শিখছি। তো সামনে তো বিয়ের সিজন চলেই আসছে। তো তোমরা যারা বিয়েতে সাজতে চাচ্ছ বা যাদের বিয়ে ঠিক হয়ে আছে তারা সাজবে ভাবছো, তো অবশ্যই তোমরা তাড়াতাড়ি যোগাযোগ করো। তো যারা আমার কাছে সাজতে যাচ্ছ অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো। তো আমার নাম্বারটা আমি দিয়ে দিব, তো ওই নাম্বারে তোমরা যোগাযোগ করবে। একবার তুমি যদি গয়া, কাশী, বৃন্দাবন, মথুরা যাও, তাহলে তুমি কইবা যে হিন্দু ধর্ম কেমন। আমার বোনের সাথে আলোচনা হয়েছে আমার। তো তোমরা যেরকম টাকার বাজেট, তো সেই বাজেটেই আমি চেষ্টা করব সাজিয়ে দেওয়ার জন্য। তো তোমরা অবশ্যই আমার সাথে যোগাযোগ করো। তো আমার ফোন নাম্বার হচ্ছে 8945934472। তো আমার বাড়ি হচ্ছে ঘোকসাডাঙ্গায়। তো তোমরা যদি আমার বাড়ির পাশাপাশি থাকো, যারা সাজতে চাও অবশ্যই আমার সাথে যোগাযোগ করো। সামনে মাস চলেই আসছে, আর 15 দিন সময় আছে। যাদের অগ্রহায়ণ মাসে বিয়ে তাদের হাতে সময় খুব কম, তারা অবশ্যই যোগাযোগ করো আমার সাথে। আর আমি সব ধরনের মেকআপই করি, তো তোমাদের কোনো প্রবলেম হবে না। তো এখানে আমার হেয়ার স্পাটা করা হয়ে গেছে, এখন চুলটা শুকানো হচ্ছে।
তো বাকিটা এখনও আছে। তো চলো তোমরা দেখতে থাকো। তো দিদির চুলটা কিন্তু ঠিকই আছে, হেয়ার মানে স্মুথিং করেছে প্রায় 2 মাস হয়ে গেছে, তো এখনও ঠিকঠাকই আছে। এই শ্যাম্পুটা নেওয়ার কথা বলছিলাম, সেটা এখনও দিদি নেয়নি। তো এমনি বাড়িতে যে আগে ব্যবহার করতো ওই শ্যাম্পুটাই এখনও দিচ্ছে, আর স্পাটাও করেনি 1 মাস, এই মাসে আসলো 2 মাস পরে। তো এখনও পর্যন্ত চুলটা ঠিকঠাকই আছে। যাদের বার্থডের জন্য কেক নিতে যাচ্ছ, তো আমার এখানে কেকও পাওয়া যায়। তো আমি যেদিন বলবে সেদিনই বানিয়ে দিব। তো যারা যারা কেক নিতে চাও, যারা সবারই তো প্রায় এখন বার্থডে করা হয়, তো কেকও আমি বানিয়ে দিই। তো যেদিন বলবে সেদিনই বানিয়ে দিতে পারবো। তো একদিন আগে বললে ভালো হয়। তো যাদের লাগবে তারা অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো কেকের জন্য। আর বিয়েতে যা যা সাজানো সমস্ত রকমই আমি সাজাই, আর তার সাথে মেহেন্দিটাও করি। তো তোমরা অবশ্যই আমার সাথে যোগাযোগ করো, তোমাদের বাজেট অনুযায়ী আমি করে দেব। তো অবশ্যই আমার সাথে যোগাযোগ করবে। তো চলো, এখানে প্রায় শুকানো হয়ে গেছে চুলটা এখন। তো এখানে দিদির সাথে কয়েকটা রিলস বানানো হচ্ছিলো, আর দিদির সাথে আমার মামা অনেক গল্প করেছিল। তো আমাদের আগের থেকেই চেনা জানা ছিল। তো আমার দাদার সাথে ও মানে দিদিটা পড়তো এক ক্লাসে। তো ওর পর এই দিদিটা আমার দাদা মানে সব বন্ধু বান্ধবী ছিল, আগের থেকেই চেনা জানা। তো অনেক রকমের গল্প মেশিন লাগালে অন্যরকম লাগে, কিন্তু আমার চুলটা যেহেতু বেশি পাকা আর খুব সমস্যা হয়, এই জন্য মেশিনটা লাগাইতে চাইলাম না। এই জন্য আর তোমরা এখানে দেখতে পাচ্ছ ফাইনাল লুকটা। তো কীরকম আসে আমি জানি না ফোনে। তো সামনে খুব ভালো লাগছিলো, সিল্কি হয়েছিল চুলটা। আর তোমরা যারা করতে যাচ্ছ অবশ্যই চলে আসো হেয়ার স্পা করতে। তো হেয়ার স্পা আমার এখানে খুব কমের থেকে করা হয়। তো যার যেরকম মানে করতে পারে সেরকমভাবেই আমি করে দেই। তো টাকা পয়সা নিয়ে সেরকম সমস্যা হয় না, যার যেরকম বাজেট সেই বাজেটেই আমি চেষ্টা করি করে দেওয়ার জন্য। 1 মাস করিনি স্পা, তাও মনে করো যত্নের উপরে। তো শ্যাম্পু তো করোই নাই, এমনি যেগুলো করো এমনি শ্যাম্পু করছি। আর ইয়েও তো বেশি লাগাই না আমি, যেটা বলে এটা কি সিরাম। সিরামটা দিবা আর শ্যাম্পুটা নিয়ে নিবা। শ্যাম্পুটা তো নাও নাই, শ্যাম্পুটা তোমার সিরামটা দেই, বেশি দেই না। তখন দেখি খুব ইয়ে হয়ে গেছে চুলটা, আর সিল্কি নাই, তখন তেল তো দাও না। সিরামটা তেল দেই না, মাঝখানে একবার দিয়েছিলাম। কেন বলো তো, খুব চুল উঠছিল। তো হয়ে গেছে সব কিছু। এখন দিদি বললো ভুরুটা তুলে দিতে, তো এখন ভুরুটা তুলে দেব। তো তোমরা দেখতেই পাচ্ছ চুলটা কীরকম হয়েছে। আর তোমরা যারা করতে চাচ্ছ পার্লারের মধ্যে আসতে যাচ্ছ, তো তোমরা অবশ্যই আসো পার্লারে। তো ঘোকসাডাঙ্গার জয়ন্তীরহাটে আমার দোকানটা। তো ফোন নাম্বার তো দেওয়া আছে, কোনো অসুবিধা হবে না। তো চলো আজকে ব্লগটা এখানে শেষ করছি, টাটা। ব্যথার ভয়ে আমি ভুল তুলি না। আজকে তো ভাঁজ পড়লে কোনো ব্যাপার না। না, এখন আর কোনো ইস্যু নেই। যেখানে শ্যাম্পুটা ঠিকভাবে করা, আমি তো প্রতিদিন চুল ভেজাই।